আসসালামু আলাইকুম। 2023 এসে আমরা অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি না। ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে একটা প্রবলেম দেখা দেয় যে আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলেছি। তো এমন যদি হয় তাহলে কিভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব, তারই একটা সলিউশন আমি আপনাদেরকে দেখাবো। টেক্কি রাজন ইউটিউব চ্যানেল, আর আমি হচ্ছি রাজন হোসাইন। তো আপনারা দেখছেন টেক্কি রাজন। তো চলুন আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পেজ ক্রিয়েট করে দেখিয়ে দেবো। আর অবশ্যই হ্যাঁ, এই ভিডিওটি একটু স্কিপ করবেন না। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে ওই প্রবলেম আবারও দেখা দিতে পারে এবং ফেসবুক টিম আপনাদেরকে ব্লক মেরে দিতে পারে যে ফেসবুক পেজ আর ক্রিয়েট করা হলো না আপনার। তো অবশ্যই এই ভুলটা করতে যাবেন না, কারণ এই ভুলটা করলে আপনার ফেসবুক পেজ আর খোলা হবে না। যদি টাকা কামাতে চান এবং যদি ফেসবুকে এবং ইউটিউবে আপনার সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওটি স্কিপ করা মানে আপনার জন্য অনেক বড় ভুল করে ফেলা। তো চলুন, কোনো ওয়ার্নিং আসার আগেই আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ফেসবুক পেজটি ক্রিয়েট করে ফেলুন। তো সরাসরি মূল কাজে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে যে মানে ফেসবুক পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। তো আমি এখানে ক্রিয়েট স্টারে ক্লিক করে আমার এখানে পেজের একটা নাম দিয়ে দিচ্ছি। তো নাম দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব এবং ক্রিয়েটে ক্লিক করার পরেই এটা ব্যাকে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক পেজ খোলা যাচ্ছে না। তো এটা কিভাবে করবেন? তো ফেসবুক পেজ খুলতে হলে অবশ্যই মানে কিভাবে ক্রিয়েট করবেন সেটাই তো আপনাদের এখন সবচেয়ে বড় মুশকিল। তো আমি আবারও প্রবেশ করে দেখাচ্ছি যে আসলে কিভাবে এখানে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন। তো আমি আপনাদেরকে আজকে এই 2023 এর পুরো সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনাদের সব একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো সবচেয়ে বেস্ট মানে ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আপনারা এটাকে ক্রোমটা সিলেক্ট করবেন। সেখানে ক্লিক করে আপনারা এখানে সার্চ বার পাবেন। সার্চ বারে লিখবেন facebook.com। তো www.facebook.com এটা লেখার সাথে সাথে আপনাদের এখানে প্রোফাইল শো হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখন এখানে আমি আরেকটা কথা বলে নিতে চাচ্ছি যে এখানে যে প্রোফাইলটা শো করবে, এখানে আপনার যে পেজ ক্রিয়েট করবেন ওইটাকে এখানে লগ ইন দিতে হবে পাসওয়ার্ড দিয়ে। অবশ্যই এখানে একটা লগ ইন দিয়ে দেবেন। তো আমার এখানে পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করা আছে, এই বিধায় আমার এখানে যেই প্রোফাইলটা দিয়ে আমি পেজ খুলতে চাচ্ছি সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার এখানে পেজ ক্রিয়েট করবেন। তো এখানে আপনাদের এই এখানে মানে আইডিটা সিলেক্ট করে নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যে পেজের সিকিউরিটি এটা আপনারা কিভাবে সিকিউর রাখবেন? অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটি সিকিউর রাখবেন। তার ফলে আপনাদের ফেসবুক পেজটিও সিকিউর থাকবে। তো এখানে পেজ আমার অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমি এখানে আমার যে পেজের নামটা এখানে দিয়ে দেব। তো এখানে অবশ্যই যে নামটা দিবেন একেবারে পেজের নামটা ইউনিক হতে হবে, কারণ ফেসবুক পেজ খুললে তো হবে না, অবশ্যই ইউনিক হতে হবে এবং আপনাকে মানে মানুষ খুঁজে পেতে হবে এবং ইউনিক হলেই তো আপনাদের সবাইকে খুঁজে পাবে। তো আমি এখানে পেজের নামটা দিয়ে দিলাম মুরাদনগর মিডিয়া। সরি, নামটা কেটে গেছে, তো আমি আবার দিচ্ছি। তো মুরাদনগর মিডিয়াটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। তো এখানে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করব। অবশ্যই যেই ক্যাটাগরির ভিডিও আপনি এখানে বানাবেন সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আমার এই এখানে যেই মিডিয়া এটা সিলেক্ট করে দিলাম। তো এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো এই যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনারা কি করতে হবে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে আরেকটা লিঙ্ক চাচ্ছে, যদি আপনাদের ওয়েবসাইট থাকে বা আপনারা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই, আপনারা স্কিপ করে দেবেন। তো স্কিপে ক্লিক করলাম। তো এখন আমাদের প্রায় ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এখানে যে ফটোগুলো অ্যাড করব, এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো এবং ফটো। তো এখানে পেজের যে ফটোগুলো আপনারা দেবেন অবশ্যই এখানে সবচেয়ে ইউনিক ফটোগুলো এখানে দেবেন, যে ফটোগুলো আর কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোথাও আপনারা দেন নাই, এমন একটা ফটো এখানে সিলেক্ট করে দিন। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে কি লোগো দিতে হবে? অবশ্যই না ভাই, এখানে লোগো দিতে হবে না। এখানে আপনারা আপনাদের ফটো সেট করে দিতে পারেন, যা মানে আপনার যেটা ভালো মনে হয় এবং অবশ্যই এটা মানে একেবারে নিউ হতে হবে। তো এখানে আমি প্লাস অপশনে ক্লিক করে আমি এখান থেকে একটা ফটো আপলোড করে দেব। তো আপলোড অপশনে ক্লিক করবেন। তো আপলোড অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের যে একটা ফটো দিবেন অবশ্যই এখানে আপনাদের এখানে একটা ফটো সিলেক্ট করে দিবেন, লোগো দিতে হবে না। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে যে মিডলে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দেব। তো আপনারা এখানে থেকে একটা ফটো দিয়ে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তো অবশ্যই আপনারা এখান থেকে একটা ফটো দিয়ে তারপরে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, একটা সেভ অপশন। তো এখান থেকে চাইলে আপনি এডিট করতে পারেন, ক্রপ করতে পারেন। তো আমি এখানে এডিট করব না, আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার মুরাদনগর মিডিয়া পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন,
এখানে অ্যাড ফটো, তো আমি এটা এখন করব না। তো এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু দিতে পারেন। তো আমি এখানে ডান ক্লিক করে দেবো। তো এখন আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে যেই পেজটা এখান থেকে অ্যাক্সেস করছি। তো এখানে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে এটার যেই মনিটাইজেশন অপশনগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন, কত মিনিট ভিউজ হয়েছে, কত মিনিট ওয়াচ টাইম হয়েছে, এগুলো কিভাবে দেখবেন বা কিভাবে আপনার এই পেজটাকে পুরোটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অবশ্যই ফেসবুক টিম থেকে একটা অ্যাপ্লিকেশন আছে। তো আপনারা সেটা ডাউনলোড করে আপনারা এটার পুরো অ্যাক্সেস নিতে পারবেন এবং এটাকে আপনারা এখান থেকেই সম্পূর্ণ প্রসেস করতে পারবেন। তো এখানে আমি এখান থেকে যে ফেসবুক পেজটা মানে অ্যাক্সেস করতে চাচ্ছি, তো আমার ফেসবুক পেজটা অ্যাক্সেস করতে হলে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো আমরা সোজা প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ বারে যাব। তো সার্চ বারে গিয়ে লিখব ক্রিয়েটর স্টুডিও। এখানে বানানটা দেখে নিন। তো ক্রিয়েটর স্টুডিও সার্চ করার সাথে সাথে এখানে ডাউনলোড অপশন আসবে, ইনস্টল অপশন আসবে। তো আমি এখানে ইনস্টল দিয়ে রেখেছি, তাই কারণ ওপেন অপশনটা আসছে। তো আমি ওপেনে ক্লিক করে দেবো। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা কথা বলছি যে আপনার এখানে যেই মানে পেজটাকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, এটাকে ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে এবং আপনাদের যে জিমেল বা নাম্বার চাইতে পারে। মানে মূলত কথা হচ্ছে আপনারা এখানে আপনাদের যেই মানে পেজটি এখান থেকে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটাকে এখানে লগ ইন দিয়ে নেবেন। তো আমার এখান থেকে লগ ইন দেওয়া আছে। এখন আমি এখানে হোম বাটনে ক্লিক করে আমার যে ফেসগুলো এখান থেকে শো করবে। তো দেখতে পাচ্ছেন তো আমার মুরাদনগর মিডিয়াটা এখানে শো করছে। তো আমি এখন এখানে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে এটার অ্যাক্সেসটা এখান থেকে নিতে যাচ্ছি। তো এখন এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং বিভিন্ন সব কিছু করতে পারবেন। তো আমি এখন এখান থেকে বেরিয়ে আসে এটাতে প্রবেশ করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার যে মুরাদনগর মিডিয়াটা এখান থেকে অ্যাক্সেস করব। তো এখান থেকে আমি এখানে একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন লাইভ, ফটো সব কিছু এখানেই আছে। তো আমি এখানে আপনাদেরকে একটা ভিডিও অবশ্যই দেখাবো যে কীভাবে ভিডিও বা রিলস আপলোড দিবেন। তো অবশ্যই এখানে আবার প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনারা এখান থেকে যেই এখানে যে মানে কত মিনিট ভিউজ হয়েছে, কতজন দেখছে আপনার ভিডিওটা এবং কতজন ফলো করেছে আপনার, এবং আপনার যদি মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে এখানে আপনি কত টাকা আর্ন করছেন এটাও দেখতে পাবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে কীভাবে আপনাদের এই পেজটাকে এখান থেকে নিয়ন্ত্রণ করবেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আবার প্রসেসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো তারপরেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এখান থেকে একটা মানে ভিডিও আপলোড দেবো। তো আমি এখান থেকে ভিডিও একটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে ভিডিও আমি আপনাদেরকে মানে বোঝানোর স্বার্থে একটা ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি জাস্ট। তো আমি এখানে নেক্সট ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেগ এবং টাইটেল। তো এখানে আপনারা ডেসক্রিপশন টাইটেল দিতে পারেন এবং অ্যাড, এটাতে আপনারা এখান থেকে যে একটা থাম্বনেল তৈরি করবেন। তো এখন এখানে থাম্বনেল ক্লিক করে দিয়ে তবে নেক্সটে ক্লিক করে দেবেন। জাস্ট কয়েক মিনিটের ভিতরে মানে আপনারা এটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ফেসবুক পেজটাকে আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অবশ্যই এখানে যেই ক্রাইটেরিয়াগুলো এগুলো পূরণ করার পর আপনারা এখান থেকে মানে মনিটাইজেশনটা অন করতে পারবেন। তো অবশ্যই অনেকে প্রশ্ন করে থাকবেন যে ভাই এখানে যে 2 মাসের ভেতরে যে ফেসবুক পেজটা অন করব তো কিভাবে করব? তো এটা করতে হলে আপনাদের অবশ্যই 2 মাসের যে লাস্ট 2 মাসের কথা বলছি, সেটা আপনারা অবশ্যই অনেকে বুঝে থাকবেন যে লাস্ট 2 মাসের কথা বলছে, তো 2 মাসের লাস্ট 2 মাসের ভিতরেই মানে এটার ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। না ভাই, আমি যদি ফেসবুক পেজটিকে মানে 2 বছর 3 বছরও চালাই, যদি তারপর আমি এখানে যে ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারি, তারপরে আমি যখন এটার জন্য মনিটাইজেশনের জন্য এপ্লাই করব, তো ওই সময় এখানে যে ফেসবুক টিম আমার ওই লাস্ট 2 মাসের যেই মানে ফেসবুকের ভিডিওগুলো এবং সকল কিছু চেক দিবে এবং চেক দিয়ে আমার মনিটাইজেশনটি অন করে দেবে। সেটাই হচ্ছে মানে ফেসবুক টিমের যে প্রশ্নটা এটা। তো লাস্ট 2 মাস মানে লাস্ট 60 দিনের ভিতরেই আপনার এটা মনিটাইজেশন আপনি অন করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। আর অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।